আজকে আমি কথা বলবো মোবাইল রেডিয়েশনের ক্ষতিকর দিকগুলো নিয়ে। মোবাইল রেডিয়েশন মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইএমআর, যা মোবাইল ফোন এবং অন্যান্য ওয়্যারলেস ডিভাইস থেকে নির্গত হয়। দীর্ঘমেয়াদে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কিছু সম্ভাব্য ক্ষতির প্রভাব দেখা দিতে পারে। যেমন ধরেন স্বাস্থ্যগত প্রভাব, মানসিক ও স্নায়বিক প্রভাব, শিশুর উপর নেতিবাচক প্রভাব, ঘুমের সমস্যা, ত্বকের ক্ষতি। এখন আলোচনা করা যাক মস্তিষ্কের উপর কেমন প্রভাব পড়তে পারে। যেমন দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহারের ফলে মস্তিষ্কের কোষ উত্তপ্ত হতে পারে, যা মাথা ব্যথা, নিদ্রাহীনতা এবং মনোযোগের সমস্যা সৃষ্টি করতে পারে। ক্যান্সারের ঝুঁকি, কিছু গবেষণা দেখা গিয়েছে অতিরিক্ত মোবাইল রেডিয়েশন মস্তিষ্কের টিউমার এর ঝুঁকি বাড়াতে পারে, তবে এই বিষয়ে আরো গবেষণা প্রয়োজন। প্রজনন ক্ষমতার উপর প্রভাব, পুরুষদের ক্ষেত্রে মোবাইল ফোন পকেটে রাখলে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমতে পারে বলে গবেষণায় দেখা গেছে। হৃদরোগের সম্ভাবনা, কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রেডিয়েশন হৃদস্পন্দনের অনিয়মিত হার সৃষ্টি করতে পারে। মানসিক ও স্নায়বিক প্রভাব, স্ট্রোক, উদ্বেগ বৃদ্ধি। মোবাইল রেডিয়েশন এবং অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে। স্মৃতিশক্তি দুর্বল হওয়া, দীর্ঘমেয়াদে মোবাইল রেডিয়েশন মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, যা স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুর উপর নেতিবাচক প্রভাব, শিশুদের মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি সংবেদনশীল হওয়ায় মোবাইল রেডিয়েশনের কারণে তাদের বুদ্ধিবৃত্তি ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। গর্ভবতী নারীরা বেশি মোবাইল ব্যবহার করলে বিকাশজনিত জটিলতা দেখা দিতে পারে। ঘুমের সমস্যা, রাতে বেশি মোবাইল ব্যবহার করলে মেলাটোনিন হরমোনের উৎপাদন ব্যাহত হয়, যা ঘুমের ব্যাঘাত করতে পারে। মোবাইল রেডিয়েশন এবং নীল আলো ব্লু লাইট সঠিকভাবে ঘুম না আসার প্রধান কারণগুলোর মধ্যে। ত্বকের ক্ষতি, দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করলে ত্বকের কোষের ক্ষতি হতে পারে। ধন্যবাদ সকলকে।